আপনারা দেখেছেন একজন বড় আলেম 50-55 বছর ধরে খালি বুখারী শরীফ পড়ায়। সে বলে ফেলল, বদর যুদ্ধে ইসলামের কি লাভ হয়েছে, কয়জন ইসলাম কবুল করেছে। আপনারা দেখেন না ইউটিউবে ছড়িয়ে পড়ছেন, এটা ভাইরাল হল কয়েকদিন আগে। বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ইয়াউমাল ফুরকান, সত্য মিথ্যার পৃথক হয়ে গেছে সেদিন। কে বলেছেন? বদরের যুদ্ধ নিয়ে যে প্রশ্ন করেছে সে আল্লাহর উপর প্রশ্ন করেছে। বদরের যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লাল্লাল্লাহু ইত্তালা আলা আহলি বদর, আল্লাহ বদরীদের দিকে উকি মেরেছেন। ফাকালা ইয়ামালু মা শিতুম, তোমরা যা ইচ্ছে তাই করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধ সম্পর্কে বলেছেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, যখন আপনি নিক্ষেপ করেছেন আপনি নিক্ষেপ করেন নাই, বরং আল্লাহ নিক্ষেপ করেছে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, বদরের যুদ্ধে 70টা কাফেরকে আবু জাহেল সহ হত্যা করা হয়েছে, ওটা আপনি হত্যা করেন নাই। ফালাম তাকতুলুহুম, আপনি হত্যা করেন নাই। ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ স্বয়ং নিজে হত্যা করেছে। সুতরাং বদর যুদ্ধ নিয়ে যে প্রশ্ন করেছে সেই ব্যক্তি আর যাই হোক না কেন, বুখারী পড়ুক না কেন, আলেম হোক না কেন, মুফতি মুহাদ্দিস যাই হোক না কেন, শাইখ হোক না কেন, সে আল্লাহর উপর প্রশ্ন করেছে, আল্লাহর নবীর উপর প্রশ্ন করেছে, কোরআনের বিরুদ্ধে প্রশ্ন করেছে, ইসলামী ইতিহাসের বিরুদ্ধে প্রশ্ন করেছে, ঈমান নিয়ে তার শঙ্কা আছে। আমি তাকে বলবো, তওবা করে মুসলিম উম্মার কাছে ক্ষমা চাও। কেন এমনটা হচ্ছে? একদিনে হয় না। যখন ইসলামের আকীদার বিষয়গুলো পরিষ্কার না থাকে, আস্তে আস্তে নাকের ভিতরে অনইসলামিক যে আদর্শগুলো ঢুকে যায়, তখন আস্তে আস্তে ইসলাম ভালো লাগে না। তখন কুফফারদের খুশি করার জন্য যা ইচ্ছে তাই বলতে থাকি। কারণ এখন বিশ্ব দরবারে যদি আপনি জনপ্রিয় হতে চান, সহজ উপায় হচ্ছে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করেন, আল্লাহর নবীকে গালি দেন, আপনাকে সবাই স্বাগত জানাবে। আল্লাহকে গালিগালাজ করেন, কোরআন নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আল্লাহ নবীর সুন্নাহকে নিয়ে আদর্শকে আপনি ব্যঙ্গ করেন, আপনাকে দেখবেন সবাই বাহবা দিবে। কোরআনের আদর্শ ভালো লাগে না। কোরআনের সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এটা সূরা আহজাবের আয়াত। যখন সম্মিলিত বাহিনী মক্কার কাফের মদিনার